কুমির ভূত, কোথায় তুমি? এদিকে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। দাও টুম্পা, তাড়াতাড়ি আমাকে খাবার দাও, আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না। এই নাও। আচ্ছা টুম্পা, তোমাকে একটা কথা বলি। কুমির ভূত, বলো কি বলবে? তোমাদের গ্রামে কি কোনো মা মরা মেয়ে আছে? মা মরা মেয়ে? আমিই তো সেই মা মরা মেয়ে। কিন্তু কুমির ভূত আমার কথা জিজ্ঞেস করছে কেন? না, একে বলার আগে আমাকে বাবার কাছে জিজ্ঞেস করতে হবে। আমার তো জানা নেই কুমির ভূত, কিন্তু তুমি মা মরা মেয়ে দিয়ে কি করবে? তা আমি তোমাকে পরে বলবো টুম্পা, তুমি একটু খবর নিয়ে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা কুমির ভূত। টুম্পা বাসায় চলে যায়। কুমির ভূত পানির নিচে চলে যায়। বাবা জানো, আজ আমি কুমির ভূতকে বাঁচিয়েছি। কি বলিস টুম্পা, তুই কেন কুমির ভূতকে বাঁচিয়েছিস? ও তো আমাদের গ্রামের অনেক ক্ষতি করবে। না বাবা, ও অনেক ভালো। না টুম্পা, ও ভালোর অভিনয় করছে, তুই ওইখানে যাস নে মা। আচ্ছা বাবা, কুমির ভূত কেন মামরা মেয়ে খুঁজছে, তুমি কি কিছু জানো? তুই কি বলে দিয়েছিস যে তুই সে মামরা মেয়ে? না বাবা, আমি কিছুই বলিনি। ভুলেও বলিস না টুম্পা, তাহলে ও তোকে মেরে ফেলবে। না বাবা, কুমির ভূত আমাকে কেন মারবে? আমি তো ওর জীবন বাঁচিয়েছি। তুই অনেক ছোট টুম্পা, তাই তুই এইসব বুঝবি না মা। পরের দিন সকালে টুম্পা সেই পুকুর পাড়ে আসে। কুমির ভূত, এইদিকে আসো। কি হয়েছে টুম্পা? তুমি যে মামরা মেয়ে খুঁজছো, আমি তার সন্ধান নিয়ে এসেছি। সত্যি টুম্পা, সত্যি তুমি সেই মামরা মেয়ের খোঁজ নিয়ে এসেছো? হ্যাঁ, কিন্তু তার আগে তুমি আমাকে বলো, কেন তুমি মামরা মেয়ে খুঁজছো? তাহলে শোনো টুম্পা। খাবো খাবো, ইলিশও খাবো, ওই ব্যাটার ঘাড়ও মটকিয়ে খাবো। আমি হলাম ফকির কালাচান, তুই এসেছিস আমার ইলিশ মাছ খেতে। ও বাঁচাও বাঁচাও! যা, তোকে আমি কুমির বানিয়ে দিলাম, এখন থেকে তুই ওই ডুবার মধ্যেই থাকবি, যা। উপায়টি হলো এক নিষ্পাপ মামরা শিয়ালের বাচ্চার মাথা খেতে হবে তোকে, তাহলে তুই আগের মতো হয়ে যাবি। আমি যদি মামরা মেয়ের মাথা খেতে পারি, তাহলে আমি আগের মতো হয়ে যাব, নয়তো সারা জীবন আমাকে এমন কুমির হয়েই থাকতে হবে। তার মানে মামরা মেয়েকে পেলে তুমি তাকে খেয়ে ফেলবে? হ্যাঁ টুম্পা, এছাড়া আমার আর কোনো উপায় নেই। টুম্পা গভীরভাবে শ্বাস নিল, তারপর মাথা নিচু করে বলল,